যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। দেখুন, আমি একজন শিক্ষক, আমি এই কথাগুলো বলতে গেলেই ইমোশনাল হয়ে যাই। আমার চোখের সামনে দেখছিলাম আমার শিক্ষার্থীদেরকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। আপনারাই বলুন, আমি 19 বছর শিক্ষকতা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, সেখানে শিক্ষক শিক্ষার্থীদের নৈকট্য অনেক বেশি। এটা আপনারা কিছু মনে করুন, আমি ক্রেডিট নিব, কারণ আমাদের একটা প্যাক ক্যাম্পাস, আপনারা জানেন, সেখানে অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, আন্দোলন সংগ্রামের দীর্ঘ ইতিহাস আছে। ফলে শিক্ষার্থীদের সাথে আমার নৈকট্য অনেক বেশি। সারা বাংলাদেশে আমার শিক্ষার্থীরা আমার অস্তিত্ব, একজন শিক্ষক হিসেবে আমার অস্তিত্ব। আমি শিক্ষকতা আমার অস্তিত্ব মনে করি। সেই শিক্ষার্থীদেরকে যখন হত্যা করা হয়েছে, তখন আমি যা বলেছি সেটা আমার দায়িত্ব ছিল। এর জন্য কোনো বিনিময়, কোনো প্রতিদান, কোনো ক্রেডিট প্রত্যাশা করাকে ঠিক একেবারে ঠিক। ফলে আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব পালন করেছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং সেই সময়টা আপনারা ছিলেন। আমার সামনে আমার শিক্ষার্থী, বিপন্ন শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। তারা রাতে ঘুমোতে পারে না, তারা তাদের ভাইদের হারিয়েছে। কারো মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না, এবং প্রতিদিন রাত দিন 24 ঘন্টা তাদের যে বিপন্নতার খবরগুলো আসছিল, আমি তো শুধু বক্তব্য দেইনি, সারাক্ষণ তো এই আন্দোলনে ছিলাম। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের তাদেরকে পুলিশ ধরেছে, সেখানে ছাড়া আমি একা নই, আমাদের আরো কিছু শিক্ষক ছিলেন। তাদেরকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসা, তাদেরকে রাতে থাকার ব্যবস্থা করা, তাদের খাওয়ার ব্যবস্থা, নানান কিছু আমাদের করতে হয়েছে প্রতিনিয়ত। সেই অবস্থায় সেই বিপন্ন শিক্ষার্থীদের সামনে যখন দাঁড়ালাম, দাঁড়িয়ে বক্তব্যটি শেষ করলাম, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত সেটি। আমার বক্তব্যটি যখন শেষ করলাম, কবি নবারুণ ভট্টাচার্যের সেই চরণগুলি আমি দেখলাম, আমার সেই বিপন্ন শিক্ষার্থীরা সবাই কাঁদছে। এটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। শেষ করছি কবিতার সেই চরণগুলো উচ্চারণ করার মধ্যে দিয়ে। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না।